নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট বা 2024-2025 পুষ্টি বিজ্ঞান তথা নিউট্রিশনের যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 123 নম্বর পেজের এসএকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তার আগে তোমাদের কাছে আবেদন জানাবো, অনুরোধ জানাবো যে অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরেছি এসি 23 থেকে সবগুলো সেটের এমসিকিউ প্রশ্ন এবং এসি 23 এসি 74 এই দুটো পেজের এসিকিউ প্রশ্ন সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, অ্যামিনো অ্যাসিড ভান্ডার বলতে কী বোঝো? উত্তর, শরীরে অ্যামিনো অ্যাসিডের উৎপাদন এবং ব্যবহারের পর যে পরিমাণ অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড দেহে সঞ্চিত থাকে তাকে অ্যামিনো অ্যাসিড ভান্ডার বলে। অ্যামিনো অ্যাসিড পুলের স্বাভাবিক মান 32 থেকে 35 মিলিগ্রাম। 2 নম্বর প্রশ্ন, ট্রান্স অ্যামিনেশন কাকে বলে? উত্তর, যে পদ্ধতিতে ট্রান্স অ্যামিনেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো একটি অ্যামিনো অ্যাসিড থেকে অপর একটি কিটো অ্যাসিডে অ্যামিনো মূলকের স্থানান্তর ঘটে তাকে ট্রান্স অ্যামিনেশন বলে। অথবা ডি অ্যামিনেশন কাকে বলে? উত্তর, যে পদ্ধতিতে যকৃতের ডি অ্যামিনেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক অপসারিত হয় তাকে ডি অ্যামিনেশন বলে। 3 দাগে এসডিএ কাকে বলে? উত্তর, খাদ্য গ্রহণ করার পর খাদ্যের উদ্দীপকধর্মী ক্রিয়ায় গৃহীত খাদ্যবস্তুর জারণের ফলে দেহের স্বাভাবিক উষ্ণতার ঊর্ধ্বে দেহে যে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় তাকে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বা আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বলে। অথবা পিএআর কি কাকে বলে? উত্তর, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও, অর্থাৎ শারীরিক ক্রিয়াকলাপের সময় শক্তি ব্যয়ের পরিমাণকে পিএআর বলে। 4 নম্বর প্রশ্ন, গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড কাকে বলে? উত্তর, গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড হলো এমন কিছু অ্যামিনো অ্যাসিড যা আমাদের শরীরের গ্লুকোজে রূপান্তরিত হতে পারে। গ্লুকোজ হলো শরীরের প্রধান শক্তির উৎস। যখন আমরা খাবার খাই না তখন এই অ্যামিনো অ্যাসিডগুলো থেকে গ্লুকোজ তৈরি হয়ে আমাদের শরীরে শক্তি সরবরাহ করে। গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হলো গ্লাইসিন, সেরিন, থিওনিন, ভ্যালিন, ইসিটিডিন, ভার্জিনিন, সিস্টাইন, পোলিন, অ্যালানিন, গ্লুটামেট, ফ্রুটামিন, অ্যাসপারটেট, অ্যাসপারাজিন এবং মিথিওনিন। 5 নম্বর 84 প্রশ্ন, এফটিটি কি? উত্তর, শিশুর বৃদ্ধি জনিত ব্যর্থতাকে এফটিটি বা ফেলিওর টু থ্রাইভ সমস্যা বলা হয়। অথবা জিওআর গড় এর সম্পূর্ণ নাম লিখো। জিওআর গড় এর সম্পূর্ণ নাম হলো গ্যাস্ট্রোসেফাগেল রিফ্লেক্স। 6 নম্বর প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম ও ফর্মুলা লেখো। ভিনিগারের রাসায়নিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড এবং ফর্মুলা হলো CH3COOH। অথবা পাস্তুরাইজেশন কাকে বলে? উত্তর, বিজ্ঞানী লুই পাস্তুর বর্ণিত যে পদ্ধতিতে উচ্চ তাপমাত্রা প্রয়োগের দ্বারা তরল খাদ্য সামগ্রীতে মিশে থাকা অবাঞ্ছিত জীবাণুগুলিকে ধ্বংস করা হয় তাকে পাস্তুরাইজেশন বলে। 7 দাগে গ্লাইকোসুরিয়া কাকে বলে? উত্তর, প্রস্রাবে গ্লুকোজের উপস্থিতিকে বলা হয় গ্লাইকোসুরিয়া। 8 দাগের প্রশ্ন, বাণিজ্যিক ওআরএস এর উপাদানগুলি লেখা। বাণিজ্যিক ওআরএস এর উপাদানগুলি হলো ডেক্সট্রোজ, এছাড়া সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হয় পরিমাণ মতো। 9 নম্বর প্রশ্ন, কোন রোগে খাদ্য প্রোটিন নিয়ন্ত্রণ করা হয়? উত্তর, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, হেপাটিক ক্রনিক ইউরেমিয়া প্রভৃতি রোগের ক্ষেত্রে প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য প্রদান করা হয়। অথবা কোন রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয়? উত্তর, কেটে বাত বা গাউট রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয়। 10 নম্বর প্রশ্ন, আলো আঁধারি পরীক্ষা কাকে বলে? উত্তর, আলো থেকে আঁধারে আসলে কতটা সময়ের মধ্যে স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে আসে তা নির্ভর করে ব্যক্তির
ভিটামিন এর দৈহিক পরিমাণের উপর অভাবহীন ব্যক্তির দৃষ্টিশক্তি 15 থেকে 20 মিনিট মধ্যে স্বাভাবিক হয়, অন্যথা বেশি সময় প্রয়োজন হয়। ভিটামিনের দৈহিক অভাবের এই সহজ পরিমাপক পরীক্ষা হলো আলো আঁধারি পরীক্ষা। 11 নম্বর প্রশ্ন, রক্তাল্পতা 4টি লক্ষণ লেখো। উত্তর, রক্তাল্পতা 4টি লক্ষণ হলো: আক্রান্ত ব্যক্তির দেহের বর্ণ, জিভ, চোখ, নখ ফোকাসে হয়ে যাবে। রক্তে কম অক্সিজেন এবং বেশি কার্বন ডাইঅক্সাইড থাকার জন্য ব্যক্তি অবসাদগ্রস্ত হয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির হাত বা পা, শরীর ফুলে যায়। চুলের বৃদ্ধি পাওয়া বন্ধ হয়ে যায়। অথবা রক্ত অল্পতা 4টি কারণ লেখো। উত্তর, রক্ত অল্পতা 4টি কারণ হলো: খাদ্যে লোহার অভাব ঘটলে লোহিত রক্তকণিকার আকার ক্ষুদ্র হয় এবং হিমোগ্লোবিন ধীরে ধীরে কমে গিয়ে অ্যানিমিয়া ও রক্তাল্পতা সৃষ্টি হয়। এই ধরনের রক্তাল্পতাকে মাইক্রোসাইট্রিক হাইপোক্রমিক অ্যানিমিয়া বলা হয়। দেহে কোবাল্টের অভাবেও রক্তাল্পতা দেখা যায়। 3 নম্বরে, ফলিক অ্যাসিডের অভাবে হিমোগ্লোবিন গঠিত হতে না পারার কারণেও রক্তাল্পতা দেখা যায়। এছাড়া সায়ানোকোবালামিন বা ভিটামিন B12 এর অভাবেও রক্তাল্পতা দেখা যেতে পারে। 4 নম্বরে, অস্থিমজ্জা ত্রুটি কারণেও রক্তাল্পতা দেখা যায়। 12 নম্বর প্রশ্ন, T3 এবং T4 হরমোনের নাম লেখো। উত্তর, T3 হরমোনের সম্পূর্ণ নাম হলো ট্রাইআয়োডোথাইরোনিন, আর T4 এর সম্পূর্ণ নাম হলো টেট্রাআয়োডোথাইরিন বা রাইরক্সিন। 13 নম্বর প্রশ্ন, অনুপূরক খাদ্য কাকে বলে? উত্তর, যে বাড়তি খাদ্য প্রদানের দ্বারা বয়স্ক লিঙ্গ শারীরিক অবস্থা অনুযায়ী কোনো ব্যক্তির অনুমোদিত পুষ্টি গ্রহণের মাত্রা এবং দৈনিক পুষ্টি উৎপাদন গ্রহণের মধ্যে যে ঘাটতি তৈরি হয় তা পূরণ করার ব্যবস্থা করা যা হয় অনুপূরক বা সাপ্লিমেন্টারি ফুড বলে। অথবা দ্বিপাহাড়ী খাদ্য পরিকল্পনার মূল উদ্দেশ্য কি? উত্তর, দ্বিপাহাড়ী খাদ্য পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো 1 নম্বরে, এই প্রকল্পের অধীনে ছেলেমেয়েদের যে খাদ্য দেওয়া হয় তাতে তাদের প্রাত্যহিক ক্যালোরির চাহিদা 1/3 এবং প্রোটিনের চাহিদা প্রায় অর্ধেক পূরণ হয়। 2 নম্বরে, কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যে বা সর্বশিক্ষা অভিযানের প্রকল্পটি বাস্তবায়িত করার লক্ষ্যে মধ্যাহ্নকালীন আহার প্রকল্পটি সক্রিয় ভূমিকা পালন করছে। 14 নম্বর প্রশ্ন, পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কি? উত্তর, পুষ্টি শিক্ষার উদ্দেশ্য হল মানুষের খাদ্যাভ্যাসের উন্নতি সাধনের জন্য পুষ্টি শিক্ষা অপরিহার্য। মানুষের মধ্যে সুখ অধ্যাবাস গড়ে তোলা এবং স্থানীয় অঞ্চলে উৎপাদিত খাদ্য সামগ্রী থেকে সুষম খাদ্য প্রস্তুতির বিষয়ে জ্ঞান দান করা। অথবা রান্নাঘর সংলগ্ন বাগান বলতে কি বোঝো? উত্তর, রান্নাঘর সংলগ্ন বাগান বলতে বোঝায় বাড়ির রান্নাঘর সংলগ্ন ফাঁকা জায়গায় অবস্থিত বাগান, যেখানে চাষ করে এবং গাছপালা লাগিয়ে সারা বছর বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল পাওয়া যায়। তো এই জাতীয় বাগানে কতগুলি এবং কী ধরনের গাছ লাগানো হবে তা সম্পূর্ণ নির্ভর করে জায়গার পরিমাণ ও অন্য কতগুলি শর্তের উপর। সম্পূর্ণ ভিডিও দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।